রাজনীতির জন্য দলগুলো গলা ফাটালেও পেশার রাজনীতি এমন প্রার্থী দিয়েছে 2%-এরও কম। এবারের নির্বাচনে 198টি আসনে 1967 জন প্রার্থীর মধ্যে 891 জন ব্যবসায়ী। অবশ্য এই সংখ্যা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় 9% কম। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়ীরা যত কম প্রভাব বিস্তার করবে ততই নির্বাচনে কালো টাকার প্রভাব কমে আসবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজনীতিকে পেশা হিসেবে নেয়া 1.56% এবার নির্বাচনে অংশ নিচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবসায়ী প্রার্থী ছিল 57.67%, যা এবার 9% কমে 48.48% নেমেছে। জাতীয় সংসদ নির্বাচনে আদালত ও নির্বাচন কমিশনের অনুকম্পায় 45 জন ঋণখেলাপি অংশ নিচ্ছেন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যাদের বেশিরভাগ ঋণের টাকায় সম্পদের পাহাড় গড়েছেন। যারা মাঠে কাজ করে, মাঠের কর্মী, তাদের থেকে মনোনয়নের অংশ কিন্তু খুব কম। তার মানে মাঠ থেকে গড়ে ওঠা রাজনীতিবিদরা কিন্তু আমাদের সংসদে যাচ্ছেন, হয় মাঝপথে ঢুকে বা না জাস্ট ঢুকে মনোনয়ন নিয়ে সংসদে যাচ্ছে। এতে হচ্ছে কি, যে সংসদে যে কোয়ালিটি হওয়া দরকার, মানুষ যে প্রত্যাশা করে, সেগুলো সবগুলো থেকে মানুষ হতাশ হয়ে যাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো উত্তরণে আমাদের ঘটলো না। আমরা যে পথে যেভাবে হাঁটছিলাম আদতে এখনও সেখানেই আছে আসলে। তালিকায় সবার উপরে রয়েছেন ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। তার ও তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ 607 কোটি টাকা, যার মধ্যে ঋণের পরিমাণ 280 কোটি টাকা। চট্টগ্রাম 4 আসনের মোহাম্মদ আসলাম চৌধুরীর পরিবারের সম্পদ 474 কোটি টাকা, যার মধ্যে হলফনামা অনুসারে মন্দ ঋণের পরিমাণ প্রায় 450 কোটি টাকা। বিএনপির 4 জন শীর্ষ ব্যবসায়ীর পাশাপাশি স্বতন্ত্র কয়েকজন প্রার্থীও শীর্ষ 10 ধনীর তালিকায় জায়গা করে নিয়েছেন। টাঙ্গাইল 8-এর সালাউদ্দিন আলমগীরের সম্পদ 283 কোটি, বাগেরহাটের AHM সেলিম, চাঁদপুর 2 আসনের জালাল উদ্দিন ও বগুড়া 5 আসনের সিরাজের হলফনামা অনুসারে সম্পদের পরিমাণ 200 কোটি টাকার বেশি। এই যে বিশাল পরিবর্তন, এটা তো রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হয়, এটা কিন্তু আসলে ওই যে অর্থের মাধ্যমে। তো এখানে কেন এটা কাজ করেছে, তার কারণ হচ্ছে রাজনৈতিক অবস্থান, জনপ্রতিনিধিদের অবস্থান, সরকারের সাথে সংশ্লিষ্টতাকে সবসময় দেখা হয়েছে এবং এক ধরনের স্বাভাবিকতা দেওয়া হয়েছে যে এটি হচ্ছে পুঁজি, এটা হচ্ছে বিনিয়োগ, মুনাফা অর্জনের সুবিধা, যে বৈধ সূত্র থেকে প্রাপ্ত আয়, তার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয় বা সম্পদ আছে কিনা, যেটি পরখ করে দেখার মতো এখতিয়ার দুদকের আছে, এবং সেটাতে মাঠ পর্যায়ে ফরেন্সিক ইনভেস্টিগেশন সহ যদি পর্যাপ্তভাবে এটা করা হয়, তাহলে কিন্তু দৃষ্টান্তমূলকভাবে দুদকেরও সুযোগ আছে, সম্ভাবনা আছে জবাবদিহিতা নিশ্চিত করার। সবচেয়ে গরিব প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে আম জনতা দলের তারেক রহমানের। ইসির হলফনামায় দেখা গেছে তার গাড়ি, বাড়ি, জমি, ফ্ল্যাট কিছুই নেই। পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করে তারেক 10,59,143 টাকার সম্পদ দেখিয়েছেন, আর বার্ষিক আয় 4.5 লাখ টাকা। পেশা হিসেবে শিক্ষক ও আইনজীবীদের নির্বাচনে প্রার্থী হওয়ার সংখ্যা বেড়েছে বিগত কয়েকটি নির্বাচনের তুলনায়। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা।